Hey everyone, আমি প্রমাশ্রী চক্রবর্তী ফ্রম প্রমাশ্রীস মেকওভার। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা অনেকটা লং ভিডিও হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি তোমাদের কাছে শর্টস ভিডিও শেয়ার করি, যেটা আমার রিভিউ হতে পারে বা ছোটো ছোটো মেকআপ হতে পারে বা টিউটোরিয়াল হতে পারে, স্কিন কেয়ারও মাঝে মধ্যে দিই তোমাদের। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের আমার ভিডিও খুব ভালো লাগে। আর অনেক দিন আমি তোমাদেরকে মেকআপ ভিডিও শেয়ার করিনি, আমি চেষ্টা করছি এরপরে কয়েকটা ভিডিও নিয়ে আসার জন্য। আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্রাইডাল মেকওভার, আমার স্টুডেন্ট ডেমো ছিল। তো সেই ভিডিওটাই আমি অনেক দিন আগে করে রেখেছিলাম তোমার জন্য, তোমাদের সকলের জন্য, যাদের একটু হেল্প হওয়ার জন্যই আমি করে রেখেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সময় করে এটাকে এডিট করে তোমাদের কাছে দিতে পারিনি। এখন মনে হলো যে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তাদের জন্য যারা একদম শুরুতে কাজ শুরু করছো, যারা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট নিতে পারছো না কিন্তু একটু ভালো প্রোডাক্ট চাইছো যাতে তোমাদের কাজও একটু ভালো হয়, আর যেটা কিনা যারা তোমাদেরকে বুকিং করবে অল্প টাকা হলেও যাতে তাদের মেকআপ একটু লং লাস্টিং হয় এবং ফ্ললেস বেস তৈরি করা যায়। অ্যাকচুয়ালি অবশ্যই দামি প্রোডাক্ট বা ভালো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু এমন কিছু প্রোডাক্ট আছে যেসব প্রোডাক্ট সত্যিই ভালো এবং তাদের দামটাও কম। এছাড়াও তোমরা যারা কাজ শুরু করছো বা তোমরা প্র্যাকটিস করছো বা তোমরা ধরো স্টুডেন্ট যারা মনে করছো যে একটু সবে কাজটাকে গুছিয়ে নেওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটা আই থিঙ্ক খুবই হেল্পফুল হবে। এখানে যা যা প্রোডাক্ট চুজ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আমি আমার ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেব, কারণ আমি যদি এখন ভিডিওতে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে বলতে থাকি তাহলে আমি জানি যে তোমাদের পক্ষে একদমই সম্ভব নয় সেই ভিডিও থেকে নোট করে নেওয়া। তাই জন্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। কারণ মেকআপ প্রোডাক্টের কস্টিং বা মেকআপ প্রোডাক্টের কোয়ালিটি বা ধরো মেকআপ প্রোডাক্ট কীভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে সেটার ওপরে অনেকটা ডিপেন্ড করে। দেখো, ভালো জিনিসের টেকনিক বা ওয়াটারপ্রুফের টেকনিক বা আমরা যে নতুন মেকআপের ভিডিও ইউজ করছি বা আমরা যে মেকআপ ভিডিও তোমাদেরকে দিচ্ছি সেই ভিডিও প্রত্যেকেই নানান রকম, প্রত্যেকটা আলাদা আলাদা মেকআপ আর্টিস্ট তাদের নিজস্ব টেকনিক থাকে। তাছাড়াও এই যে এইচডি মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, এই ধরনের যে মেকআপগুলো হয় সেগুলোর আলাদা আলাদা প্রসেস থাকে। সেরকমই এই যে প্রসেসটা আমি দেখাচ্ছি, এই প্রসেসে তোমরা যদি মেকআপ করো বা তোমাদের যদি ব্লেন্ডিংটা খুব ভালো হয় সেক্ষেত্রে তোমাদের মেকআপ ভালো হতে বাধ্য। সুতরাং তোমরা তোমাদের প্রোডাক্টের দিকে নজর তো দেবেই, অবশ্যই দেবে, বাট প্রথম দিকে তোমরা নিরাশ হয়ে যেও না যে না আমি এই মুহূর্তে এত টাকা আমি ইনভেস্ট করতে পারছি না, সুতরাং এই ফিল্ডে এসে আমার কোনো লাভ নেই। একদমই নয়, তোমরা একদমই ভুল ভাবছো। তোমরা যদি নিজেদের কাজ নিজেদেরকে একটু ভালো করে তৈরি করতে চাও, প্রথমে আমার মনে হয় একটু বেসিক প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারো। সবার পক্ষে সম্ভব হয় না অনেকটা টাকা নিয়ে ফিল্ডে নামার, তো একটু করে তোমরা জমিয়ে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো, যেটা আমি করেছি। আমি একদমই প্রথম দিন থেকেই আমার কাছে টপ নচ প্রোডাক্ট ছিল না, আমি একদম বেসিক প্রোডাক্টে কাজ করেছি। অবশ্যই সেটা অথেন্টিক, একদমই কপি প্রোডাক্টে তোমরা কাজ করো না। আমার মনে হয় তোমরা যদি মনে করো যে তোমরা ফিটমির ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করবে সেটাও করতে পারো, বাট কোনো দিনও কোনো কপি প্রোডাক্ট প্লিজ কিনো না। তাতে কি হবে, প্রোডাক্টের গুণগত মান যদি ঠিক না থাকে, ক্লায়েন্টের ফেসে তুমি যেটা অ্যাপ্লাই করছো পরে যদি তাদের কোনো স্কিনে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে তাদের একটা খারাপ এফেক্ট পড়বে, তোমাদের কাজের ওপরও সেটা পড়তে পারে। সুতরাং তোমরা চেষ্টা করো যে প্রোডাক্টগুলো যেন অথেন্টিক হয়, কপি প্রোডাক্ট যাতে না হয়। তাতে যদি প্রোডাক্টের দাম একটু কমও হয় তাতেও কোনো অসুবিধা নেই, শুধু সেটাকে কি করে ব্যবহার করতে হবে বা সেই কাজটা কি করে করতে হবে তার সঠিক টেকনিক তোমরা জানলেই হবে। আর বাকি সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তোমাদের প্র্যাকটিসের ওপর। তোমরা যে যত ভালো করে মেকআপ প্র্যাকটিস করবে, যে যত ভালো করে বারবার সেটার ওপর মন দেবে কোনটাতে ভুল হচ্ছে, কারোর লাইনারে প্রবলেম হয়, কারোর বেস ক্রিয়েট করতে প্রবলেম হয়, কারোর আইব্রো করতে প্রবলেম হয়, তো এই প্রবলেম হওয়াটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তোমরা প্রথম কাজ করেই যদি মনে করো যে আমাদের দ্বারা হবে না বা আমি করতে পারছি না, সবাই এত সুন্দর কাজ করছে, এরকম কোনো কথা নেই। তো সবাই প্রত্যেকে প্রথম সময় ভুল করে, বাট সেটা থেকে ছেড়ে চলে গেলে হয় না।
তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু সময় দিতে হবে, নিজেদেরকে নিজের কাজের প্রতি একটু মন দিতে হবে। তো দিলে দেখবে আমি 100% শিওর যে তোমরা সেই আউটপুটটা দিতে পারবে যেটা তোমরা মন থেকে চাইছো। তো দেখতেই পাচ্ছ আমার মডেল ভীষণ হাসি খুশি, না পুরো মেকআপটাও নিজেও এনজয় করেছে, ওর ভীষণ ভালো লেগেছে। আমি ওর ভিডিও অনেক দিন আগে পোস্ট করেছি, ওর ছবিও পোস্ট করেছি, তোমরা আমার পেজে গিয়ে দেখতে পারো। তো এটা অ্যাকচুয়ালি আমার একটা ক্লাস ডেমো ছিল। তোমরা যদি এই প্রসেসটা শুধুমাত্র ভিডিও দেখে মনে করো যে আরও একটু ভালো করে শিখবে, হেয়ারস্টাইল ডিটেলিং, কী করে আইব্রো করে, বেস কী করে করে, এছাড়াও অনেক 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 ভাস্ট সিলেবাস এটা। তো তোমরা যদি শিখতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি আমার ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যদি এই লুকটা ভালো লেগে থাকে বা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আমি আরও ভিডিও পোস্ট করতে থাকবো। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।